শরীরটা পিঠেটা ছিঁড়ে গেছে। বলছি শোনো, হ্যাঁ, হাড়ির মুখটা ভেঙে গেছে, ফ্যান কাটতে গেলে ভাত পড়ে যায়, একটু ঠিক করে এনে দেবে। এই দেখো, কড়াইটা তলায়ও ফুটো হয়ে গেছে, তরকারি রান্না করতে গেলে ঝোল সব পড়ে যায়, ধরার জায়গাও নেই। গিন্নি, এই চটির পিঠেটা ছিঁড়ে গেছে, এটা যে সারবো সে পয়সাও নেই। দুটো মুনিশ বয়, তারপর ঠিক করে এনে দেবো, ঠিক আছে? বলছি তুমি একটা কাজ করবে? কি কাজ? বলছি কি, মা খবর পাঠিয়েছিল বাড়িতে কেজি 10 ধান আছে, তুমি গিয়ে নিয়ে আসবে। আগে মুনিশটা দিয়ে আসি, তারপর ওই বেলায় যাব, হবে না গিন্নি? বলছি আমি একা যাব কেন, ওই বেলাও তোকে সঙ্গে করে নিয়ে যাব। যাবি? যাব। ঠিক আছে, রান্না করে সার, আমি আবার কাজে যাব তো। ঠিক আছে। কতদিন মায়ের বাড়ি যাই না, মা আমাকে দেখে কত খুশি হবে। রান্নাটা করে সারি। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে তোমার? আমার পাও শেষ হয়ে গেল, আমার পাও শেষ হয়ে গেল, আমার পাও বোধহয় ভেঙে গেছে। ও, তোমার সঙ্গে আর আমার যাওয়া হলো না মায়ের বাড়ি। একটা ছাড়াতে পারলাম না, আর একটা বেঁধে গেল। বাবা, আমার পাও বোধহয় আর ঠিক হবে না, পুরো ভেঙে গেছে, আমি আর হাঁটতে পারবো না, আমি আর হাঁটতে পারবো না। থাকুন না, থাকুন, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা গরিব মানুষ, আমাদের সাবধানে চলাফেরা করা উচিত। হ্যাঁ, দেখেছো, ভোগ বাঁধতে সময় লাগে না।